হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। জাস্ট আগামীকালকে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা শুরু হচ্ছে। অনেকের কথা মতে ফার্স্ট পেপার পরীক্ষাটা দিয়ে তোমার অনেক ভালো লেগেছে, কারণ হচ্ছে ফার্স্ট যে ভিডিওটা করেছিলাম ফার্স্ট পেপারের আগে, সেটা থেকে তুমি যেমনটা এক্সপেক্ট করেছিলা তার চেয়ে বেশি কিছু পেয়েছো। আমার কাছে তোমার জানানোর পর আমার কাছে খুবই ভালো লাগছে, এবং সেই অনুপ্রেরণা নিয়ে আমি সেকেন্ড ভিডিওটা করছি। আজকের ভিডিওতে বেসিক্যালি হয়তো 10-15 মিনিট সময় লাগবে সর্বোচ্চ দেখতে তোমাকে, বাট তুমি যদি পুরো ভিডিওটা দেখো তোমার কাছে বিষয়টা খুব মানে ছোট হয়ে আসবে। গ্রামারের প্রিপারেশনটা অথবা রাইটিং পার্টিকুলার প্রিপারেশন নিবা। এবং আরেকটা কথা বলে রাখি, নতুন বা পুরাতন যে হো না কেন, তোমার পরীক্ষায় কী থাকবে, কীভাবে অ্যান্সার করতে হবে, এবং হ্যাঁ অবশ্যই শেষের দিকে আমি একটা সাজেশন দিয়ে দিব রাইটিং পার্টের, যেটা থেকে তুমি প্র্যাকটিস করতে পারবা। আমি ডিরেক্টলি চলে যাচ্ছি, যেহেতু পরীক্ষার সময় কম, চেয়েছিলাম এটা গতকালকে করার, ব্যস্ততার কারণে আমি সেটা দিতে পারি না তোমাদেরকে, আমি আন্তরিকভাবে দুঃখিত। ওকে ফাইন, আমি চলে যাচ্ছি। আরেকটা কথা বলে দিই, ভিডিওটা দেখার পরে তোমার যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্টে লিখো, আমি অ্যান্সার দিয়ে দিব, অথবা ভিডিওটা কেমন লাগছে তোমার কাছে বা লেগেছে সেটা আমাকে একটু জানাতে পারো। লাইক বাটনে প্রেস করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। ওকে ফাইন, এবার আমরা একটু চলে যাচ্ছি আমাদের সেকেন্ড পার্টের যে অংশটা। একটু তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো সেকেন্ড পার্টে দুটো অংশ একবার ইজিলি এটা বোঝাচ্ছে আমাদের। এখানে গ্রামার পার্ট থাকবে 1 থেকে 12 নং পর্যন্ত, খুব সহজ হিসাব নতুনদের জন্য, যেটা যে 12টা আইটেম প্রত্যেকটা দেখো তুমি, প্রত্যেকটা এখানে তুমি দেখতেই পাচ্ছ এক্স্যাক্টলি যে প্রত্যেকটা আমাদের কত করে, এই 5 করে, প্রত্যেকটা 5। তার টোটাল যে সকল আইটেমগুলো আছে এই সকল আইটেম 5 করলে 12টা আইটেমের জন্য 60 নাম্বার থাকবে তোমাদের জন্য। আর পুরাতন যারা, তোমাদের কিন্তু 60 নাম্বার ঠিক আছে, বা 60 নাম্বার মধ্যে সবগুলো আইটেম 5 না, কিছু আইটেম 7 নাম্বার করে আছে। এবং তোমাদের ক্ষেত্রে আমি যদি বলি, যারা পুরাতন আছো তাদের কিন্তু সবগুলো টপিক আসলে লাগছে না। আমি যদি বলি, যেমন ধরো যে আর্টিকেল এই টপিকটা তোমাদেরকে আসলে নাই তোমাদের। তারপর আমি যদি বলি যে চেঞ্জিং সেন্টেন্স তোমাদের আসলে মানে নাই। আরেকটা যেটা প্রনাউন রেফারেন্স, এই টপিক 3টা না, এই 3টা টপিক ছাড়া বাকি সবগুলো টপিক তোমাদের আছে যারা পুরাতন আছো। আর নতুন যারা আছো তাদের সবগুলো অ্যান্সার করতে হবে। তবে এই ক্ষেত্রে একটা জিনিস আমি একটু তোমাদেরকে ইজি করার জন্য বলি, তুমি যদি ইংলিশে উইক হয়ে থাকো তাহলে তুমি সকল আইটেমসগুলো কিন্তু একসাথে দেওয়ার কোনো দরকারই নেই। আর একটা পরামর্শ থাকবে তোমাদের জন্য, যে তুমি যদি গ্রামার উইক হও তাহলে কিন্তু শুধু আন্তাজেও, যে উইদাউট এনি রিজন, যেমন মন চাইছে এখানে প্লে দিলাম, মঞ্চে গো দিয়ে দিলাম, যে ফিলিং দ্য ব্লাঙ্কস, কিছু তো একটা লিখতেই হবে, এইটা আসলে কইরো না। এটা করলে টিচারদের মন খারাপ হয়ে যায়। যেটা প্রবাবিলিটি আছে যে না এটা হইতে পারে, তখন তুমি অ্যান্সার করো। একটা জানোই না একটা শব্দ, এটা অ্যান্সার করার কোনো মানেই হয় না, বরঞ্চ এটা ইফেক্টটা রাইটিং পার্টে গিয়ে পড়বে। কেন? কারণ টিচার মনে করবে তুমি শুধু এমনিতেই অ্যান্সার করো, ভুল ভুল অ্যান্সার করছো, তো আমার রাইটিং পার্টে তোমার ঝামেলা আছে নিশ্চয়ই। সেই ক্ষেত্রে রাইটিং পার্ট কিন্তু স্যার খুব ভালো করে দেখবে। এই ক্ষেত্রে যেটা পারবা না এটা পরে দিবা, বাট এমন না যে আমাকে অ্যান্সার করতেই হবে, ঠিক আছে? আমি একটু দেখি, এই যে আমাদের 12টা আইটেম টোটাল 50 মার্ক পর্যন্ত। আর এইখানে দেখো, এখানে আরেকটা বিষয় আছে। এখানে যে বিষয়টা আমি দেখাচ্ছি তোমাদেরকে, এখানে 4টা আইটেম, যে ফর্মাল লেটার অথবা ইমেল, এখানে 8 নাম্বার জন্য থাকবে, রিপোর্ট রাইটিং থাকবে হচ্ছে 8 নাম্বার, প্যারাগ্রাফ হচ্ছে 10 নাম্বার, আর শেষ একটা ফ্রি হ্যান্ড রাইটিং মানে কম্পোজিশন, সেটা হচ্ছে 14 নাম্বার। বাট পুরাতন যারা আছো, তোমরা যারা পুরাতন আছো, তোমাদের কিন্তু আসলে ফ্রি হ্যান্ড রাইটিংটা নাই, মানে হচ্ছে যে এইটা হচ্ছে একটা রচনা, একটা রচনাটা তোমাদের নাই। তারপর আমি যদি বলি তোমাদেরকে যে রিপোর্ট রাইটিংটাও নাই। তার মানে তোমাদের জাস্ট 2টা আইটেম। কোন 2টা আইটেম? একটা হচ্ছে যে ফর্মাল লেটার আছে, এই আইটেমটা আছে তোমাদের ফর্মাল লেটার, আর একটা হচ্ছে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফ হচ্ছে এটা। তার মানে 40 নাম্বার কীভাবে মিলবে? তোমাদের এই যে অ্যাপ্লিকেশন, এটা এই যে অ্যাপ্লিকেশন 8 নাম্বার না, এটা থাকবে 10 নাম্বারের জন্য। আর এখানে যে প্যারাগ্রাফের কথা 10 নাম্বার দেওয়া আছে, এখানে তোমার 2টা প্যারাগ্রাফ থাকবে 15 নাম্বার করে, যেটা হচ্ছে 30 নাম্বার। তাহলে টোটাল এই 40 নাম্বার হয়ে গেল। আশা করছি পুরাতন বা নতুন তোমরা প্রশ্ন প্যাটার্নটা বুঝতে পেরেছ। এবার আসো আমি একটু মানে অন্যদিকে যাই। আমি যেটা করেছিলাম সাধারণত, যে যদি তুমি উইক স্টুডেন্ট হয়ে থাকো, তুমি যদি উইক থাকো ইংলিশে, তাহলে তোমার সবগুলো আইটেম অ্যাটেম্প্ট করাটা একটু কঠিন। জাস্ট তুমি মনে চাইলেই এখানে যে আইটেমসগুলো আছে গ্রামারে, আমি তোমাদেরকে একটু দেখাই যে এগুলো খুব সহজ আইটেম। যে আর্টিকেল তুমি দিতে পারো, প্রিপোজিশন দিতে পারো, স্পেশাল ওয়ার্ডস খুবই সহজ দিতে পারো, তারপর হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি দিতে পারো, রাইটিং ওয়ার্ডস দিতে পারো। আর এদিকে কি আছে আমাদের প্রনাউন রেফারেন্সও দিতে পারো। আর আমাদের যে ইয়াটা পাংচুয়েশন মার্ক যেটা আছে সেটা তুমি দিতে পারো। তো এই বিষয়গুলো আনসার করলে কিন্তু হয়ে যায়। আর রাইটিং পার্টের যেগুলো আছে আমি যদি একটু বলি, রাইটিং পার্টের মধ্যে সবগুলো যাতে তুমি অ্যান্সার করতে পারো। আবার বলছি, তুমি যদি পুরাতন বা নতুন হয়ে থাকো, রাইটিং পার্ট যাতে অ্যান্সার করতে পারি পুরোটা বিষয় আমি তোমাদের কাছে বলে দিব। রাইটিং পার্টে অ্যাটলিস্ট এই 40 নাম্বার আমাকে অ্যান্সার করতেই হবে যদি ইংলিশে ভালো একটা মার্ক চাও, অথবা যদি পাস নিয়ে শুধু সমস্যা হয় তাও রাইটিং পার্ট আমাদেরকে অ্যান্সার করতে হবে। চলো এবার আমরা সাজেশনের দিকে চলে যাই। আমরা কি পড়বো আসলে? এখানে সুন্দর করে কথা আমি লিখে রাখছি, দেখো গ্রামার পার্ট 1 থেকে 12 নং পর্যন্ত। নতুন যারা আছো তোমাদের তো 12 নং পর্যন্ত আসবে। এই ক্ষেত্রে খুব সুন্দর করে আমি লিখে দিয়েছি, নো পার্টিকুলার সাজেশনস অ্যাজ দিজ আইটেমস আর আনকমন ইন মোস্ট এক্সাম।
ফর প্র্যাকটিস তুমি প্রিভিয়াস কোয়েশ্চেন্সগুলো, যেমন লাস্ট প্রশ্ন হয়েছে 25-এ, তারপর হয়েছে 24-এ, তারপর 23-এ হয়েছে। সো ওই 2-3টা বোর্ড তুমি প্র্যাকটিস করো, আর যে 3টা আইটেম আগে ছিল না, যেমন ধরো নতুন যারা আছো তোমরা পরীক্ষা দিচ্ছ নতুন প্যাটার্নে, নতুন প্যাটার্ন এটা আগেই ছিল বাট নতুন করে ইমপ্লিমেন্ট হয়েছে, সেক্ষেত্রে তোমাদের প্রনাউন রেফারেন্স, আর্টিকেল আর চেঞ্জ সেন্টেন্সটা আসলে 25 সালে 24 সালে আসে নাই, একেবারে 19 সাল থেকে প্র্যাকটিস করতে হবে। সেক্ষেত্রে 19, 18 আর 17 এই 3টা বোর্ড ভালো করে একটু প্র্যাকটিস করে যাও। কমন আসবে আমি বলছি না, বাট তুমি এই 3টা বোর্ড যদি প্র্যাকটিস করতে পারো তাহলে তোমার জন্য বিষয়টা ইজি হবে। আর লাস্ট মুহূর্তে আসে কিন্তু তুমি সবগুলো রুলস কমপ্লিট করতে পারবা না। আর তোমরা একটু মাথায় রেখো যে আমি সুযোগ পাই 2টা আইটেম প্রনাউন রেফারেন্স ও ন্যারেশন, এই 2টা টপিক যাতে সহজ অ্যান্সার করতে পারো আজকে পরেই 10 বা 20 মিনিটের ভিডিও যদি আমার পক্ষে সম্ভব হয় আমি তোমাদেরকে দিয়ে গ্রুপে পোস্ট করে দেবো, একটু দেখে নিবা, ঠিক আছে? সো আমাদের রাইটিং পার্টটা তোমরা যেগুলো পারো ওইগুলোই একটু প্র্যাকটিস করো, আর প্রিভিয়াস কোয়েশ্চেন্সগুলো দেখে দেখে অ্যান্সারের সাথে মিলাও। কোথায় বুঝছো না, প্রবলেম হলে আমাকে তোমরা জানাও, নো প্রবলেম, আই উইল ট্রাই টু হেল্প ইউ, তোমাদের সাহায্য করার চেষ্টা করবো। সো মুভিং অন দ্য অ্যাপ্লিকেশন পার্ট। অ্যাপ্লিকেশন পার্টের মধ্যে আমি যেটা করেছি এখানে সাজেশন দিয়েছি একটা, পাশাপাশি এটা সলিউশন, তুমি কীভাবে অ্যান্সার করবা। পার্টিকুলারলি যেমন প্রথম দেখছো প্যারাগ্রাফ দেখতে পাচ্ছ, প্যারাগ্রাফ নতুন বা পুরাতন সবারই আছে, সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেশন নতুন বা পুরাতন সবারই আছে, সেক্ষেত্রে তুমি অ্যাপ্লিকেশন কীভাবে অ্যান্সার করবা, কয় ধরনের অ্যাপ্লিকেশন হতে পারে, এটা আমি একটু বিস্তারিত বলছি, তুমি একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবা। তো এখানে আমার সাজেশন যেটা সেটা দেওয়া আছে, আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিই, জাস্ট আমার সাথে থাকো। অলরাইট, এবার আসো যে বিষয়টা বোঝার চেষ্টা করছিলাম আমরা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, তুমি যদি একটু দেখার চেষ্টা করো অ্যাপ্লিকেশনগুলো আমি একটু ভাগ করে নিই। দেখো তুমি 10টা নাম্বার, তো এটা তোমাকে পারতে হবে স্যার, এই 10টা নাম্বার তোমাদেরকে পারতে হবে। সো অ্যাপ্লিকেশনের মধ্যে তুমি যদি দেখো এখানে দেখো এক প্রথম সেটিং আপ লাইব্রেরি, ল্যাঙ্গুয়েজ ক্লাব, ক্যান্টিন, কম্পিউটার। সেটিং আপ মানে স্থাপন করার জন্য, তার মানে এটা নাই, এটা একটা কম্বাইন্ড অ্যাপ্লিকেশন, সব পক্ষ থেকে লিখতে হবে। আমরা জানি অ্যাপ্লিকেশনগুলো 2 রকমের হয়, যেটা সবার পক্ষ থেকে লিখতে হয়, আর একটা হচ্ছে ব্যক্তিগত। সো এটাও কিন্তু সবার পক্ষ থেকে লিখতে হবে, এবং এই বিষয়গুলো নাই, যেমন ক্যান্টিন নাই, লাইব্রেরি নাই, আমাদের কম্পিউটার ল্যাব নাই, মাল্টিমিডিয়া ক্লাসরুম নাই, কমন রুম নাই। এবার আসো আরেকটা ক্যাটাগরি, যেটা তোমরা দেখো এইটার বলাই হচ্ছে যে ফর ইনক্রিজিং ফ্যাসিলিটিস। ইনক্রিজিং ফ্যাসিলিটিস মানে হচ্ছে হয়তো লাইব্রেরি আছে, বইটি কম আছে, ফ্যান নাই, তারপর হচ্ছে কমন রুমের কথা বলা হচ্ছে, তো কমন রুম আছে কিন্তু যে জিনিসগুলো খারাপ থাকে সেগুলো নাই। কম্পিউটার ল্যাবের ফ্যাসিলিটিস মানে কি, কম্পিউটার ল্যাব আছে, এক্ষেত্রে কিন্তু তুমি বলতে পারবে না যে তোমার এটা নাই, মনে রেখো কিন্তু ইনক্রিজিং ফ্যাসিলিটিস হলে কখনোই বলতে পারবে না যে এটা নাই, আছে বাট এটার ফ্যাসিলিটিস কম। নাম্বার 3 যে ক্যাটাগরিটা এখানে ফর পারমিশন, আচ্ছা পারমিশন লাগে না, একটা দিকে তো একটা লেখা যায় না, একটু ডিফারেন্স আছে আমাদের। সো কেন পারমিশন লাগবে, স্টাডি ট্যুর আয়োজন করতে যাচ্ছ, অথবা এক্সকারশন সেটা হতে পারে, স্টেজ ড্রামা আর ড্রামা মঞ্চন করতে যাচ্ছ, অথবা তোমরা একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে যাচ্ছ, এখানে পারমিশন দরকার, রাইট? ডোন্ট ওয়ারি, আমি এগুলো তোমাদের সমাধান করে দিচ্ছি একটু আমাদের অ্যাপ্লিকেশন ফর্মেটটাতে এসে। এরপর আরেকটা ক্যাটাগরি হচ্ছে আমাদের গ্রামের পক্ষ থেকে লিখতে হয়, চেয়ারম্যানের কাছে বা উপজেলা চেয়ারম্যানের কাছে, ওই ক্ষেত্রে আমাদেরকে লিখতে হয় কি, যে ফর রিপেয়ারিং রোডস, ব্রিজ অথবা ড্যামেজ রোডস, এইগুলো না, যে টিউবওয়েল নাই, রোডঘাট নাই, অথবা রোডঘাট মেরামতের জন্য। রিপেয়ার মানে হচ্ছে মেরামত করা, মনে রাখতে হবে, বলা যাবে না যে আমার এসব রোড নাই, ঠিক আছে? আর ফাইনালি ব্যক্তিগত যেগুলো আছে, ফর টিসি, টিসি মানে হচ্ছে তোমরা জানো, ফর টিসি দ্যাট মিনস ট্রান্সফার সার্টিফিকেট, তারপর আছে টেস্টিমোনিয়াল, সিটি ইন দ্য হোস্টেল, তারপর আর কয়েকটা খুব ইম্পর্টেন্ট আছে, ফুল ফর স্টুডেন্টশিপ, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। সো এটা সাজেশন, আমরা সলিউশন পার্টে চলে যাবো একটু পরে। রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে তুমি দেখো, রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে যে রিপোর্টগুলো এখানে আছে, নতুন পুরাতনদেরও কিন্তু রিপোর্ট রাইটিং নাই, সো ওইটা হ্যাসেল হওয়ার কিছু নাই। ওকে, আমি রিপোর্ট রাইটিং একটু যাই। রিপোর্ট রাইটিং দেখো, রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে আমরা রিপোর্টগুলোকে 2টা ভাগে ভাগ করি সাধারণত। তোমরা যদি আমার এই ভাগটাকে যদি মনোযোগ দিতে পারো, তোমার রিপোর্ট রাইটিং সহজ হয়ে যাবে। যেমন প্রাইস হাইক, কনসিকুয়েন্স অফ ড্রাগ এডিকশন বিডি, রোড অ্যাক্সিডেন্ট, ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া আর ফেসবুক, ঠিক আছে? এই ক্যাটাগরিগুলো দেখো সবগুলো হচ্ছে কলেজের বাইরে, আর কিছু আছে কলেজের মধ্যে। যেমন ধরো যে এই 3টা রিপোর্ট যদি আমি বলি, ভিক্টোরিয়া ডে, ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন, প্রাইজ গিভিং সেরেমনি, বুক ফেয়ার, ইউ অবজার্ভ, এই সবগুলো কিন্তু কলেজের মধ্যে হয়। সো একটু মাথায় রাখতে হবে। এবং মজার বিষয় হচ্ছে এই 2টার ফর্ম্যাট আমি দিয়ে দিচ্ছি, যেগুলো তুমি ইজিলি লিখতে পারবা। এরপর আর কি আছে আমাদের এখানে, নিচে আরও 2টা আছে, যেমন ধরো যে ফুড অ্যাডাল্ট্রেশন, অবশ্যই এটা কলেজের বাইরে। আনএক্সপেক্টেড ডেভাস্টেটিং ফায়ার, আর্থকগত ফ্লাড, অর্থাৎ আনএক্সপেক্টেড একটা বন্যা হয়ে গেছে হঠাৎ করে, তারপর হচ্ছে আমাদের আগুন লেগেছে কোথাও, অথবা অথবা ভূমিকম্প হয়েছে, এইটা নিয়ে। প্যারাগ্রাফ রাইটিংয়ে নেক্সট আইটেমটা আছে আমাদের, সেটা হচ্ছে বেসিক্যালি প্যারাগ্রাফ রাইটিং। প্যারাগ্রাফ রাইটিং এটা বেসিক্যালি 10 নম্বরের জন্য থাকবে, তোমাদের যারা নতুন পরীক্ষা দিচ্ছ, নতুন প্যাটার্নে 10 নম্বরের জন্য। এবং এখানে যে প্যারাগ্রাফগুলো আমি দিয়েছি, এই প্যারাগ্রাফগুলো না পড়ে, আবার বলছি না পড়ে তোমার যাওয়া উচিত হবে না, কখন যাওয়া উচিত হবে না। তবে এই ক্ষেত্রে
আমরা চেষ্টা করব এই প্যারাগ্রাফগুলো অবশ্যই, যেমন গত ক্লাস আমার একটা জিনিস ভালো লাগছে, আমি বারবার বলেছিলাম এআই প্যারাগ্রাফটা খুব ইম্পর্টেন্ট, এআই প্যারাগ্রাফ কিন্তু চলে আসছে মারাত্মক লেভেলে। সো আমার কাছে বিষয়টা ভালো লেগেছে। সেক্ষেত্রে এবারও সেকেন্ড পার্টে যে প্যারাগ্রাফগুলো আছে, কজ অ্যান্ড ইফেক্ট যে প্যারাগ্রাফগুলো আছে, এই প্যারাগ্রাফগুলো না পড়ে যাবে না। তারপর আমি প্যারাগ্রাফের আরেকটা ফর্ম্যাট শেয়ার করবো তোমাদের সাথে আজকে। ওই ফর্ম্যাটটা দিয়ে কিন্তু তুমি প্যারাগ্রাফগুলো লিখতে পারবে চাইলে অনেকগুলো। একটু পরে সেই আলোচনাটা আমি যাচ্ছি, ঠিক আছে? তো 10 নম্বর প্যারাগ্রাফের পরে আমরা আরেকটা আইটেম পাবো। আর আরেকটা জিনিস একটু বলে নিই, যারা তোমরা পুরাতন যারা আছো তাদের কিন্তু প্যারাগ্রাফ 2টা আসছে, আমি 2টার জন্য আমি আগে বলেছি 2টার জন্য 30 নাম্বার, 15-15-30, তার মানে অ্যান্সার বাদ রাখা যাবে না স্যার, অ্যান্সার বাদ রাখা যাবে না। আর অ্যান্সার করার সবচেয়ে সহজ বিষয় যেটা, যেমন এমনটা হতেই পারে যে প্যারাগ্রাফ কমন ইম্পর্টেন্ট, বাট ইউ ক্যান থিঙ্ক, তুমি চিন্তা করতে পারো, ইউ ক্যান রাইট ডাউন দ্য ওয়ার্ডস, গ্রামাটিক্যাল ভুল হতে পারে, বাট কখনো লেখা ছাড়বা না, কখনো অ্যান্সার বাদ রাখবা না। সেক্ষেত্রে তুমি যা চিন্তা করো টপিকের মধ্য থেকে তুমি লেখো, ভুল হোক টিচার তোমাকে হয়তো কিছুটা মার্ক দিবে। আর তুমি একেবারে না লিখো, এক টপিকে লেখা আরেক টপিকে লিখে দাও, প্যাসেজ তুলে দাও, এগুলো কিন্তু মারাত্মক লেভেলের একটা প্রতারণা। সো ওইটা করা যাবে না। হ্যাঁ, অ্যান্সার করবা। আমি পরবর্তীতে যাচ্ছি। এই যে এখানে আমাদের জুলাই মুভমেন্ট আছে, খুব ইম্পর্টেন্ট। এই যে এই প্যারাগ্রাফগুলো তোমরা দেখবা যেগুলো আছে, প্যারাগ্রাফের যে লিস্ট আমি দিয়েছি, যারা A+ পেতে চাও অ্যাটলিস্ট, তারা আমাদের এই প্যারাগ্রাফগুলো সবগুলো একটু পড়ার দরকার। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই প্যারাগ্রাফগুলো তোমাদের জন্য আসলেই গুরুত্বপূর্ণ। লাস্ট ফাইনালি আমাদের যে পার্টটা থাকে কম্পোজিশন পার্ট, কম্পোজিশন পার্টের মধ্যে আমি একটু তোমাদের কিন্তু মানে 3 স্টার মার্ক করার যে কম্পোজিশনগুলো আছে, এগুলো অবশ্যই তোমাকে একটু পড়তে হবে, মাস্ট পড়তে হবে। তো কী কী কম্পোজিশন আমাদের এখানে আছে বা গুরুত্বপূর্ণ, সেকেন্ড টাইম যারা দিচ্ছ তাদের জন্য এটা বাদ দিতে পারো, কারণ তোমাদের রচনা আসবে না। তো এই ক্ষেত্রে আমাদের এই রচনাগুলো, স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস, ওন্ডার্স অফ মডার্ন সায়েন্স, ইউজেস অ্যান্ড অ্যাভারেজেস অফ ইন্টারনেট অথবা এআই, ইউর এম ইন লাইফ, ইউর চাইল্ড মেমোরিজ, সো এইগুলো খুব ইম্পর্টেন্ট। একটু দেখো, মুখস্থ একটা করার চেয়ে সবগুলো একটু একবার করে পড়ে যাওয়াটাও ভালো। মুখস্থ একবার যে একটা আমি খুব ভালো করে পারি, ওই টাইমটা তুমি প্রয়োজন সবগুলো তো দাও, 2-3 বার করে রিডিং পড়ো, তাহলে কিন্তু তোমার ওটা ভালো কাজে আসবে, ঠিক আছে? তাহলে আমি মোটামুটি এগুলো পড়বো। এবার আসো, তোমাদেরকে আমি একটা বিষয় একটু হেল্প করার চেষ্টা করছি, সেটা হচ্ছে আমাদের বেসিকলি অ্যাপ্লিকেশনের জায়গাটাতে আমি একটু আসবো। আমি একটু ক্যামেরার ফোকাসটা চেঞ্জ করি একটু, হ্যাঁ, জাস্ট আমার সাথেই থাকো। ওকে, আমরা একটু প্যারাগ্রাফ প্রথমে চলে যাব আমরা অ্যাপ্লিকেশন রাইটিংয়ে চলে আসছে। রাইট, এই জিনিসটা তোমাদেরকে দেখানোর জন্য বেসিক্যালি আমি পজিশনটা একটু চেঞ্জ করছিলাম। দেখো, প্রথম যে অ্যাপ্লিকেশনটা আমাদের এখানে আছে, আমরা জানি অ্যাপ্লিকেশন বেসিক্যালি 2 রকম হয়ে থাকে, একটা হচ্ছে ব্যক্তিগত অ্যাপ্লিকেশন আর একটা হচ্ছে কম্বাইন্ড। সো ব্যক্তিগত যে অ্যাপ্লিকেশনটা আছে এটা খুব সহজ, তুমি জাস্ট এইটা স্ক্রিনশট নিয়ে নাও। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো আর যারা ক্লাসে ছিল তারা কিন্তু ওইটা ইজিলি পারো, আমি জানি। তো সেক্ষেত্রে তোমরা যেটা করবো, আমি ব্রাইটনেস একটু বাড়াই দিই। ও রাইট, ওকে। তো সেক্ষেত্রে আমরা শুরুটা করবো কী দিয়ে, আমাদের উপরে অ্যাপ্লিকেশন যে ফরম্যাট ছিল, তারিখ দিব, প্রিন্সিপাল দিব, কলেজের নাম, কলেজটা কোথায় আছে, সাবজেক্ট দিব, তারপর একটু স্পেস নিবা, মানে একটু জায়গা নিবা, তারপর ডিয়ার স্যার দিয়ে শুরু করবা, যে উইথ অনার অথবা ডিউ রেসপেক্ট, যে কোনো একটা দিবা। I beg to state that I'm a student of class 12 in your college. আমি আপনার কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। I am regular in my class and did not miss any class for last 3 months. আমি ক্লাস খুবই রেগুলার, বাট গত 3 মাস ধরে কোনো ক্লাস মিস করি না। আমি এটা কেন দিলাম জানো, তুমি একটু বেশি লিখতে পারো। বাট বার্থডে তুমি তোমার প্রবলেমটা লিখবা, যে কোন প্রবলেমের কারণে তুমি লিখছো। এইখানে 2-1টা প্রবলেমের কারণটা দিয়া দেন সো আই নিড, আমার দরকার কী দরকার, ওই যে হোস্টেল রিসিট দরকার, ট্রান্সফার সার্টিফিকেট দরকার, অথবা আমাদের ফুল ফ্রি স্টুডেন্টশিপ দরকার। সো আই নিডের পর অংশটা দিয়ে দিলেই হয়ে গেল। সো পুরোটা তুমি একটু ফর্মেটটা মুখস্থ করে নিও। অ্যান্ড দেন কী আছে, দেন আছে যে আই দেয়ার ফর আর্ডেন্টলি প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউড বি এনাফ কাইন্ড টু, ওই যে টুর পর কী হবে, আমাদের টপিকটা হবে অ্যান্ড অবলাইজ দেয়ার বাই, তোমার নাম, রোল নাম্বার অ্যাজ ইউজুয়াল। সো এটা একটা মুখস্থ করে নিও আশা করছি। কম্বাইন্ডেডটা খুবই গুরুত্বপূর্ণ, কম্বাইন্ডেডটা গুরুত্বপূর্ণ। কম্বাইন্ড 2 রকমের হয়ে থাকে বলেছিলাম, একটা হচ্ছে কলেজের পক্ষ থেকে আমরা প্রিন্সিপালের কাছে লিখি, আরেকটা হচ্ছে আমাদের গ্রামের পক্ষ থেকে যখন লিখি তখন হয়তো বা এখানে দেখো উপজেলা চেয়ারম্যান লেখাটা আছে, এখানে লিখি। তো উপজেলা চেয়ারম্যান লিখলেও তুমি আর কলেজের নাম দিতে পারবে না, ধরো কুমিল্লা কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ আর একটা প্রিয় জায়গা ছিল। সো এখানে দাউদকান্দি উপজেলা, এইটা আমরা যখন উপজেলা চেয়ারম্যান লিখবো তখন কলেজের নাম না দিয়ে আমরা উপজেলার নাম লিখবো। আর শুধু যদি ইউএনও হয় তাও তো সাধারণত একটা উপজেলার নাম হয় বা থানার নাম হয়। তারপরে জায়গাটার নাম দিয়ে অ্যাপ্লিকেশন ফর আমরা টপিক দিব। এরপর আসলে যে জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এইটা, ডিয়ার স্যারের পরে।
এটা হচ্ছে কম্বাইন্ড অ্যাপ্লিকেশন, আগেরটা আমরা পার্সোনালের ক্ষেত্রে ইউজ করবো। উইথ দ্য স্টুডেন্টস অফ এই যে দেখো দুটো বিষয় দেখো, আমি এখানে স্টুডেন্ট দিয়েছি বা ইনহ্যাবিটেন্ট দিয়েছি, উই আমরা, দ্য স্টুডেন্টস অথবা ইনহ্যাবিটেন্টস, ইনহ্যাবিটেন্টসের অর্থ হচ্ছে বাসিন্দা। তুমি যদি গ্রামের পক্ষ থেকে লিখো তাহলে উই দ্য ইনহ্যাবিটেন্টস দিবা, স্টুডেন্টস দিবা না। সো উইথ দ্য স্টুডেন্টস অথবা ইনহ্যাবিটেন্টস অফ ইউর কলেজ অথবা উপজেলা অথবা ভিলেজ। তার মানে দেখো তুমি যদি গ্রামের পক্ষ থেকে লিখো তখন তো তুমি আর কলেজ লিখবা না, তুমি লিখবা কি ভিলেজ অথবা উপজেলা। Back to draw your attention for the following fact that there is কি দিব আমরা, কমন অ্যাপ্লিকেশনগুলো হয় কি যে আমাদের ক্যান্টিন নাই, ক্লাসরুমের ফ্যান নাই, খেলার মাঠ নাই, আইসিটির ল্যাব নেই, তাই। সো দ্যাটস ওয়াই দ্যার ইজ এর পর দ্যার ইজ নো ক্যান্টিন, নো ল্যাঙ্গুয়েজ ক্লাব, নো আইসিটি ল্যাব ইন আওয়ার কলেজ। আচ্ছা গ্রামের মধ্যে টিউবওয়েল নাই, ভালো টিউবওয়েল, তাহলে দ্যার ইজ নো গুড টিউবওয়েল, আর্সেনিক ফ্রি টিউবওয়েল ইন আওয়ার ভিলেজ। সো আওয়ার কলেজ দ্য ভিলেজ ইজ এ ভেরি রিনাউন্ড কলেজ দ্য ভিলেজ। আমাদের গ্রামটা হচ্ছে, তো গ্রাম হলে গ্রাম দিবে এখানে, আওয়ার ভিলেজ ইজ ভেরি রিনাউন্ড, তখন আবার ভিলেজ দিব। আর যে কলেজ হয় তাহলে কলেজ দিব, যে আমাদের গ্রামটা বা কলেজটা খুব বিখ্যাত ইন আওয়ার ডিস্ট্রিক্ট অ্যান্ড ইট হ্যাজ ইটস নেম অ্যান্ড ফেম ইন দ্য হোল কান্ট্রি, এবং এটার নাম আছে সারা বাংলাদেশে। বাট ওয়ান ইজ সি, যখন আমরা দেখি দ্যার ইজ নো কি, ওই যে ক্যান্টিন বলেছিলাম বা ল্যাঙ্গুয়েজ ক্লাব দরকার, ওইটা বলেছি তো ওইটা আমরা এখানে দিব। ইট ক্রিয়েটস দ্য সার্ভাইভাল কন্ডিশন ইন আওয়ার মাইন্ড, তখন আমাদের মনে একটু দুঃখ হয়। সো উই নিড, আমাদের দরকার কি দরকার, ওই যে ক্যান্টিন দরকার, ল্যাঙ্গুয়েজ ক্লাব দরকার, আইসিটি ল্যাব দরকার, ডিবেটিং ক্লাব দরকার, অ্যাজ সুন অ্যাজ পসিবল। সিম্পল। We therefore ardently pray and hope that would be kind enough to পরে সেট আপ দিব, সেট আপ মানে স্থাপন করা, টু সেট আপ আ ল্যাঙ্গুয়েজ ক্লাব, আইসিটি ল্যাব, ক্যান্টিন, ডিবেটিং ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, অথবা যা মন চায় তা, যা নাই তোমাকে দিতে হচ্ছে, অ্যান্ড অবলাইজ দেয়ার বাই। তারপর আমরা যেটা কী করি, ইউরস ফেইথফুলি অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস দিয়ে দুজন নাম দিয়ে দিলে হয়ে গেল। এবার আসো এমনটা যদি হয় যে ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস, তখন কিন্তু তুমি দিতে পারবে না এই জায়গায় যে দ্যার ইজ নো লাইব্রেরি, তুমি দিবা দ্যার ইজ এ লাইব্রেরি ইন আওয়ার কলেজ। বুঝতে পেরেছি? দ্যার ইজ এ লাইব্রেরি ইন আওয়ার কলেজ, আমাদের কলেজের লাইব্রেরি আছে। এরপর আওয়ার কলেজ, ভালো কলেজটাও বলবা, বাট ওয়ান ইউ সি দ্যার ইজ নো, যে আমাদের এখানে কি নাই, লাইব্রেরি বলবো না, যে দ্যার ইজ নো ইনাফ ফ্যাসিলিটি ইন আওয়ার লাইব্রেরি অথবা কম্পিউটার ল্যাব, ইট ক্রিয়েটস এ সার্ভার কন্ডিশন ইন আওয়ার, সো উই নিড টু ইনক্রিজ, এবার তো আমাদের ইনক্রিজ টপিক, উই নিড টু ইনক্রিজ দ্য লাইব্রেরি ফ্যাসিলিটিস অ্যাজ সুন অ্যাজ পসিবল। এখানে ইনক্রিজ দিলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে? বাকি সব কিছু ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এবার আসো ডিফারেন্ট আইটি অ্যাপ্লিকেশন, আমি চাচ্ছি তুমি অ্যাপ্লিকেশনটা অ্যান্সার করো। পারমিশনের জন্য যে আমাদের অ্যাপ্লিকেশন লাগে না, 3টে অ্যাপ্লিকেশন পড়ে যাবা, 3টে অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে পারমিশনের জন্য। দেখো তাহলে অ্যাপ্লিকেশন ফর দ্য পারমিশন অফ স্টাডি ট্যুর, এখানে স্টাডি ট্যুর না হয়ে অন্য কিছু হইতে পারে, পিকনিকের জন্য হইতে পারে, তারপর হচ্ছে তোমার ধরো যে একটা নাটক মঞ্চায়ন করবে সেটা হইতে পারে, অথবা তোমরা কী করতে চাও, একটা খেলার আয়োজন করতে চাও, এটা পারমিশন হইতে পারে। সো টপিকটা আমাদের এখানে চেঞ্জ হবে, হ্যাঁ। ফর দ্য পারমিশন অফ প্লেইং ফুটবল, স্টেজের ড্রামা হইতে পারে। সো এখন কি বলছি দেখো, উইথ দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুলে আমরা কলেজ দিব, কারণ তোমরা বড় হয়েছে, কলেজে উঠেছো। ব্যাক টু ড্র ইউর অ্যাটেনশন টু দ্য ফলোয়িং ফ্যাক্ট দ্যাট উই আর হাইলি ইন্টারেস্টেড টু গো টু আ স্টাডি ট্যুর, আমরা স্টাডি ট্যুরে যেতে চাই। You know, a study tour helps students to refresh their minds and help them to have better sharing. এখন তোমার কী করতে চাও, তো ইন্টারেস্টেড টু গো টু স্টাডি টু, তো অন্য টপিক আসলে এই টু গো টু স্টাডি টুটা বাদ দিয়ে দিবা, যে টু প্লে ফুটবল ম্যাচ দিতে পারো, যে আমাদের ফুটবল ম্যাচের পারমিশন দরকার। আমরা কী করছি, একটা ড্রামা মঞ্চায়ন করবো বা নাটক মঞ্চায়ন করবো, তো স্টেজের ড্রামা এটা টপিকে থাকবে। তো যেই জায়গায় স্টাডি টুর কথাটা আছে ওই জায়গায় আমাদের ওই টপিকটা দিয়ে দিলে কিন্তু মোটামুটি হয়ে যাবে। সো উই নিড your permission and kind support for all arrangement, সকল অ্যারেঞ্জমেন্টের জন্য আমাদের এটা দরকার। সো নিচে কিন্তু একই কথা, উই therefore ardently pray and hope that you would be kind, আমি একটু দ্রুত যাচ্ছি, যদিও আমি চাচ্ছি ভিডিওটা অনেক যাতে বড় না হয়ে যায়। kind enough to give us your permission to go to study tour, সিম্পল, মানে yours faithfully অথবা obediently তোমার নাম, ওই যে দুজনের নাম, অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস দুজনের নাম দিবা, ক্লাস রোল দিবা, তাহলে কিন্তু হয়ে গেল। এগুলো বিস্তারিত আমার বিস্তারিত আলাদা ভিডিও আছে, আমি চাইলে ওগুলো দিয়ে দেবো ডেসক্রিপশনে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। আর তোমাদের মাঝে যেমন কেউ থাকো যে আমার আসলে চ্যানেলে এখনও নাই, সাবস্ক্রাইব করে রাখো, ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও তোমাদের গ্রুপগুলোতে, যাতে সবার প্রিপারেশনটা তোমার মতো ভালো হয়। এবার আসো আমরা কোথায় যাব, রিপোর্ট রাইটিংয়ে। রিপোর্ট রাইটিংটা আপাতত ভিডিও বড় হয়ে যাচ্ছে, আমি রিপোর্ট রাইটিংয়ের ফরম্যাটটা তোমাদেরকে জাস্ট এটা নিয়ে আমি আরেকটা ভিডিও করবো সম্ভব হলে, দেখি। আচ্ছা তোমরা জাস্ট আপাতত ফরম্যাট একটু দেখে নিও, ফরম্যাটটা শুরু হয়েছে আমি এখান থেকে, এই ফরম্যাটটা দিয়ে লিখতে পারবা। রিপোর্ট রাইটিং 2 রকমের হয়ে থাকে, একটা হচ্ছে কলেজের মধ্যে হয়, আর কিছু রিপোর্ট হয় বাইরের। সো এটা আমি বলেছিলাম। সো এইটা হচ্ছে কলেজের মধ্যে যদি কোনো রিপোর্ট রাইটিং হয়, এক্ষেত্রে তোমরা এটা ফলো করতে পারো।
যে প্যারাগ্রাফ 1 এই ইন্ট্রোডাকশনটা এটা লিখবা, ইন্ট্রোডাকশন দিতে হয় না সাধারণত, এই লেখাটা লিখতে হবে না, তুমি শুরু করবে এইখান থেকে ইভেন্ট নেম, তারপর ধরো ভিক্টোরি ডে, তাহলে ভিক্টোরি ডে ওয়াজ হেল্ড অ্যাট কুমিল্লা মহিলা কলেজ, এরপর অন ডেট দিবা এখানে সিম্পল, প্রোগ্রাম ওয়াজ অর্গানাইজ টু দেওয়ার পরে কেন অর্গানাইজ হয়েছে। এটা অনেক ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তোমরা এই ফর্ম্যাটটা ফলো করবে অবশ্যই। আর উপরে একটা টাইটেল দিতে হবে, যেখানে একটা টাইটেল দিতে হয় যে ভিক্টোরি ডে অবজার্ভ অ্যাট কুমিল্লা মহিলা কলেজ, তারপর আমরা ওই যে আমাদের স্টাফ রিপোর্টার নাম দেই, এখানে স্টাফ রিপোর্টার দেই অথবা জায়গার নাম দেই, তারপর ডেট দেই, তারপর নিচে থেকে লেখা শুরু করি। এখানে এইটা খুব খুব গুরুত্বপূর্ণ, দেখো প্যারাগ্রাফ 1 কই, প্যারাগ্রাফ 1 2 3 স্ক্রিনশট নিয়ে নাও তোমরা, 4 5 আমি একটা জিনিস একটা প্যারা বুঝাই দিই তাহলে বুঝবা। তো প্যারাগ্রাফ 5 এটা তো তুমি জাস্ট প্যারাগ্রাফটার নাম দিছি আমরা, এটা তুমি লিখবা না, তুমি লিখবো থেকে দ্য প্রোগ্রাম এন্ডেড সাকসেসফুলি অথবা ওয়েল, ইট ওয়াজ ইনফরমেটিভ, এনজয়িং অ্যান্ড ইন্সপায়ারিং। তুমি তিনটা যদি দিতে চাও তাহলে ইনফরমেটিভ কমা দিবা, এনজয়েবল দিবা অ্যান্ড ইন্সপায়ারিং ফর এভরিওয়ান, ঠিক আছে। ইট হাইলাইটেড দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন, কালচার, প্যাট্রিয়টিজম অ্যান্ড নলেজ, চারটা দিলে নলেজ দিবা, কি যেটার জন্য যেটা প্রযোজ্য। আমি কয়েকটা অপশন এক্সট্রা দিয়ে ফেলছি, হ্যাঁ। So students, participants or attendants felt motivated to work harder, learn more and contribute positively. That's it. শেষ হয়ে গেল। চেঞ্জেবল যেগুলো এটার দ্বারা বোঝানো হয়েছে কোন কোন শব্দগুলো চেঞ্জ হতে পারে, এটা তোমার লাগবে না, কারণ প্রতিটা প্যারাতে এই চেঞ্জেবল এই জায়গাটা বাদ যাবে আর যে প্যারাগ্রাফের নামটা বাদ যাবে, বাকিগুলো তোমরা দিয়ে একটা ফর্ম্যাটটা কমপ্লিট করবে। এটা হচ্ছে কলেজের মধ্য থেকে যদি আসে, আর কলেজের বাইরে যদি আসে সেই ফর্ম্যাটটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এই যে কলেজের বাইরে যে কোনো আসে এইটা আমরা দিব, হ্যাঁ। প্রথম উপরে টাইটেল দিব, টাইটেল দেওয়ার পরে আমরা তো যে স্টাফ রিপোর্টার লিখে যেভাবে দিই, এরপর প্যারাগুলো এখানে দেওয়া আছে, দেখো প্রবলেম অফ ইস্যু, ধরো প্রাইস হেক হ্যাজ বিকাম সিরিয়াস কনসার্ন ইন ঢাকা বাংলাদেশ, দ্য ইস্যু ওয়াজ অবজার্ভড, দ্য রিপোর্টের একটা ডেট দিবা, হ্যাজ এফেক্টেড পিপল, কমিউনিটি অথবা গ্রুপ, দ্য রিপোর্ট এইমস টু হাইলাইট দ্য কজেস, ইম্প্যাক্টস অ্যান্ড পসিবল সলিউশনস অফ দিস প্রবলেম। এই চেঞ্জেবল যে অংশটা এটা তোমার দিতে হবে না, জাস্ট প্যারাগ্রাফ প্রথমটা সেখান থেকে শুরু করে এই পর্যন্ত। আর উপরে যদি টাইটেল হবে এটা তোমরা জানো, টাইটেল হবে স্টাফ রিপোর্টার দিয়ে পত্রিকার নাম, জায়গার নাম দিবা, ডেট দিবা। আর প্যারাগ্রাফ 2 এখানে দেওয়া আছে, স্ক্রিনশট নিয়ে নাও, জাস্ট আপাতত এগুলো পড়ো, তুমি যদি আগে রিপোর্ট না পড়ে থাকো অ্যাটলিস্ট এটা দেখে যাও। প্যারাগ্রাফ 2 3 তারপর প্যারাগ্রাফ 4 5 দেওয়া আছে, এটা 5, ঠিক আছে, অল ডান। আমি খুব শর্টকাট করছি। আর ফাইনালি তোমাদেরকে একটা জিনিস দেখা দিতে যাচ্ছি, সেটা হচ্ছে প্যারাগ্রাফের একটা ফরম্যাট। হ্যাঁ, যে প্যারাগ্রাফগুলো আমাদের সবগুলোই খারাপ দিক, ডিফরেস্টেশন, ড্রাগ এডিকশন, ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং, ট্রাফিক জ্যাম, রোড অ্যাক্সিডেন্ট, করাপশন, এই সবগুলো প্যারাগ্রাফ চাইলে এই ফর্ম্যাটে দিয়ে লিখতে পারবা। জাস্ট টপিকে যা কী করবা, টপিকে যায় টপিকে নামটা দিলে সিম্পল হয়ে যাবে। যেমন এখানে তুমি যদি ডিফরেস্টেশন লিখতে চাও তাহলে ডিফরেস্টেশন ইজ এ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম, ইট ইজ নট অনলি আ কমন ম্যাটার ফর আওয়ার ওন কান্ট্রি। মুখস্থ করে ফেলবা, টপিকের জায়গায় ওই টপিকটা দিয়ে দেবে, এইগুলো দিয়ে যেগুলো আমাদের জন্য খারাপ ওই টপিকগুলো লেখা যায়, যেমন গ্লোবাল ওয়ার্মিং, সাউন্ড পলিউশন, রোড অ্যাক্সিডেন্ট, তারপর হচ্ছে ট্রাফিক জ্যাম, লোডশেডিং, এগুলো লেখা যাবে। সো এটা ইউজ করার চেষ্টা করবা। আর আমি নিজে এটা পছন্দ করি না, বাট অ্যাটলিস্ট তোমাদের পাস করতে সমস্যা হয়ে যায় তখন এটা লিখলে কিছু লেখা হয়, সে কারণ টিচার আসলে খালি খাতে তো আর নাম্বার দিবেন না, তখন হয়তো বা টিচার এটাতে নাম্বার দিবে। সো প্যারাগ্রাফটা অ্যান্সার করার চেষ্টা করবা, হ্যাঁ। আর পুরাতনরা তো 2টা প্যারাগ্রাফ অ্যান্সার করতে হবে, সেক্ষেত্রে এইটা দিয়ে একটা পারার কথা। এরপরে যে প্যারাগ্রাফগুলো আমি তোমাকে ওই সাজেশনে দিয়েছি ওই প্যারাগ্রাফগুলো অ্যাটলিস্ট 1-2বার পড়ে যাবো আর কি, হ্যাঁ। পরে নতুনদের জন্য রচনা আছে, রচনাগুলো আসলে তো আর শর্টকাট কোনো টেকনিকটাই নিজে একটু পড়ে যাও। সো এই হচ্ছে ওভারঅল আমাদের সেকেন্ড পার্টের প্রিপারেশন। তারপরে কোনো জানার থাকলে, বোঝার থাকলে আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদেরকে সেটার উত্তর দিয়ে দিব। আর ভিডিওটা কেমন লেগেছে এটাও জানিও, লাইক বাটন প্রেস করে ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও। সবাই অনেক বেশি ভালো থেকো, তোমাদের পরীক্ষাটা যাতে ভালো হয়। আল্লাহ হাফেজ। আর প্রোনাউন রেফারেন্স নিয়ে আমি বলেছিলাম একটা টপিক আমি কভার করার চেষ্টা করবো, যদি শর্টকাট পারি তাহলে আমি তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, সেটা দেখে নেবে। অল দ্য বেস্ট, আল্লাহ হাফিজ।